ও ভাইরা মনে রেখে দাও, কিতাবের মধ্যে এসেছে কোন মা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটাকে আল্লাহর আরশে ঠেকিয়ে দেয়, আল্লাহর আরশ কাঁপাকাঁপি করতে থাকে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আরশ তুমি কেন কাঁপছো আমাকে বলো। আল্লাহর আরশ বলে, আল্লাহ অমুক বান্দার মা তার জন্য দোয়া করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি কবুল না করো গো, আমি আরশ কোনোদিন থামবো না। আমার আল্লাহ বলে, আরশ থেমে যা, আমি অমুক বান্দার মা যে দোয়াটা আমার কাছে করেছে, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলাম। বাবাজি ভাই জানেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সোনা ভারিকেরা জেনে রেখে দাও, আল্লাহ বললেন, ওগো বান্দা মনে রাখো, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ আমার উপাসনা করো, আমি আল্লাহ আমার ইবাদত করো। দ্বিতীয় নম্বরে হলো তোমাদের আব্বা জান, তোমাদের আম্মা জান, তোমাদের ওয়ালিদাইনদেরকেও তোমরা খিদমত করো, তোমাদের আব্বা মাকে তোমরা ভালোবাসো, আব্বা মাকে মাহাব্বত করো। আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আব্বা মাকে ভালোবাসো। আজকে নেক সন্তান মায়ের কালেমাখানি করাচ্ছে, মায়ের জন্য তিনি দোয়া করাচ্ছেন, মাগফিরাতের দোয়া করাচ্ছেন। তিনি অনেকদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাদের চাচি আম্মা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। নেক সন্তান যদি রেখে যেতে পারেন, আপনার জন্য কিছুটা কাজ হতে পারে। প্রিয় বাবাজি ভাই জানেরা, তবে আব্বা জান আম্মা জানের সম্পর্কে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, যাদের আব্বা এবং মা আছে, হুমা জান্নাতুকা আও নারুকা। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। ওগো আমার উম্মত উম্মাতানিরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের আব্বা জান, তোমাদের আম্মা জান, তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। যদি তোমরা আব্বা মায়ের সেবা যত্ন করো, আব্বা মায়ের খিদমত করো, আব্বা মাকে ভালোবাসো, আব্বা মাকে যত্ন করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই আব্বা মা তোমাদের জন্য হবে জান্নাত। আর যদি আব্বা মাকে অবহেলা করো গো, আব্বা মাকে যদি যত্ন না করো, আব্বা মাকে যদি কষ্ট দাও, ওই আব্বা মা হলো তোমাদের জন্য জাহান্নাম। ও বাবাজি ভাই জানেরা, মাথায় রাখুন, বর্তমান সময় কি দেখা যায় না, বর্তমান সময় কি দেখা যায় না, সন্তানেরা যেভাবে মা জননীকে কষ্ট দেয়, মাকে বাড়িতে কষ্ট দেয়, অনেক সন্তান পৃথিবীর জমিনে রয়েছে, মা বলে পরিচয় দেয় না। সুন্দরী বিবি যখন পেয়ে যায়, সুন্দরী গিন্নি যখন পেয়ে যায়, 10 মাস 10 দিন পেটে ধরা মা জননীর কথা সে ভুলে যায়। ও বাবাজি ভাই জানেরা, মনে রেখে দাও, মা এমন একটা নিয়ামত, মা জননী এমন একটা নিয়ামত, পৃথিবীর জমিনে যদি তোমার আম্মা জান তোমার জন্য দোয়া করে, তোমার আম্মা জান তোমার জন্য দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জি, একমাত্র মায়ের দোয়া, যে দোয়ায় কোনো ভেজাল নেই। আপনি কাবার মেহমান, আপনি কাবা শরীফের ইমামকে নিয়ে দোয়া করাবেন, আপনি কাবা শরীফের মোতাওয়াল্লি দিয়ে দোয়া করাবেন, আপনি মসজিদে নববীর ইমাম দিয়ে দোয়া করাবেন, আপনি দিল্লি জামে মসজিদের ইমাম দিয়ে দোয়া করাবেন, আপনি পৃথিবীতে জড় পীর সাহেব আছে যত বড় পীর সাহেবকে দিয়ে দোয়া করাবেন, আপনি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দোয়া করাবেন, আপনি মুফতি সাহেব হাজী সাহেব গাজী সাহেবকে দিয়ে দোয়া করাবেন। ও ভাই জানেরা, মনে রেখে দাও, কবুল হবে কিনা সন্দেহ রয়েছে। একদিন তুমি বাড়িতে এসেছো, তোমার মার মনকে খুশি করে দিয়েছো, মা জননী আল্লাহ দরবারে দোয়া চাইলো, আল্লাহ আমার সন্তান, আমার বেটা, আমার কলিজার টুকরা সন্তানের হায়াত কিসমত দারাজ করে দাও। তোমার মা
দুয়াটা আমি বলে যাবে না। কাবার ইমাম হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না, এটা গ্যারান্টি দেওয়া যাবে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও ভাইরা, বাবাজিরা, যুবকেরা, জনেরা, এখনো যাদের মা জননী বেঁচে আছে বাড়িতে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, মার পা দুটোকে জড়িয়ে ধরবেন। এখনো যদি এমন কোন সন্তান থাকে, হতভাগা সন্তান যার মায়ের সাথে কথা হয় না, এমন একটা মধুমাখানা এর নাম পৃথিবীর অন্য কোন শব্দে মজা পাওয়া যায় না, মা নামের মধ্যে এত মধু রয়েছে বাবা। ও ভাই জানে না, মাঝে মাঝে মনে হয় এ মা শব্দের ভিতরে যেন পৃথিবীর যত কোয়ালিটির মধু রয়েছে আমার আল্লাহ মা শব্দের মধ্যে যেন ঢেলে দিলে। মা শব্দ এমন একটা ডাক, মা যেমনই হোক তিনি আপনার মা। এখনো যদি এমন হতভাগা সন্তান থাকে, মাকে দেখো না, মার সাথে কথা বলো না, মাকে তুমি দেখভাল করো না, মার খাওয়া হচ্ছে কিনা, মার মাথায় তেল আছে কিনা, মার শরীরে ভালো পোশাক আছে কিনা, মার পায়ে জুতো আছে কিনা, এই শীতের সময় তোমার মা শীতে টকটক করে কাঁপছে কিনা, যদি তুমি না দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে কঠিন দিনেতে তুমি সন্তান, তুমি মাওলানা হও, হাফেজ হও, হাজী হও, গাজী হও, যতবার তুমি হজ করো তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকে তুমি নাজাত পাবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে দিলাম তোমাকে। যাও, কত বড় মুফতি সাহেব আছে, তুমি ফতোয়া নিয়ে আমাকে দেখাও যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, আমার আমলের পাহাড় আছে, আমার মার দোয়া আমাকে লাগবে না। যদি দেখাতে পারো আমি তোমার গোলাম হয়ে যাব। পশ্চিম কালেও সম্ভব নয়। মা এমন একটা নিয়ামত, খবরদার যাদের মা হায়াতে আছে খেদমত করুন, সেবা করুন, যত্ন করুন। যাদের মা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কবরের ধারে যাবে, মায়ের কবরের ধারে যাবে। আপনি যা জানেন ইমাম সাহেবকে নিয়ে যেতে হবে, হাজী সাহেবকে নিয়ে যেতে হবে না। আপনি যা জানেন, আপনি যদি সুবহানাল্লাহ বলতে জানেন, মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, আপনার যতটুকু সময় আছে যাবেন কি সেইটা পড়ে আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনার যে শব্দ, আপনার ভান্ডারে যে শব্দ আছে, আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষায় আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ব ভাষার ব্যাখ্যা জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানে না, মনে রেখে দাও, মা বোনেরা মনে রাখো, সময় অনেকটা এগিয়ে গিয়েছে, আর বেশি লম্বা করব না বাবা। আমি সর্বোপরি দুটো একটা কথা বলে যাব। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো। ও বাবাজি ভাই জানে না, আমি শুরুতেই বলেছি দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলেতে আপনাকে পাস করতে হবে বাবা। ও ভাই জানেরা, মনে রেখে দাও, যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছো না কেন, ওই কর্মের মধ্যে থেকে যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যখন এসে যাবে, তুমি নামাজটা আদায় করে নেবে বাবা। ও ভাইরা মনে রেখে দাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, নামাজ ছাড়া আমাদের কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো নাজাত নাই। ও ভাই জানেরা মনে রেখে দাও, নামাজ নামাজ নামাজ, এই নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম অবস্থাতে শুয়ে আছেন, মৃত্যু শয্যায় শয়িত তিনি শয়ন অবস্থাতে আছেন। ও ভাই জানেরা, কিছু সময়ের মধ্যে প্রিয় নবী বিদায় নেবেন, তার কিছু মুহূর্ত আগে আল্লাহ নবী জবানে, আল্লাহ নবী জবানে রাসূলুল্লাহ ঠোঁট মোবারক দুটো যেন বিড়বিড় বিড়বিড় করে নড়ে।
আল্লাহ নবীর ছায়া সঙ্গী, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ঠোঁটের কাছে নিজের কানটা লাগিয়ে দিলেন। হযরতে আবু বকর বর্ণনা করে, আমি যখন রাসূলুল্লাহর ঠোঁটে কানটা লাগিয়ে দিলাম, আল্লাহ নবী বিড়বিড় করে আসসালাত 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 আওয়াজ করে। ও ভাইজানেরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আল্লাহর নবী অন্তিম অবস্থাতেও তিনি আমাদের জন্য নামাজের কথার তাগিদ করে গেলেন। তো আমরা অনেকে আছি নামাজ পড়ি না, আমরা দান করতে ভালোবাসি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। আমরা কেউ কল করতে এসেছে, ভাই আমার কিছু টাকা দাও, টাকা আছে টাকা দিতে ভালোবাসি। আমরা মিটিং মিছিল করতে ভালোবাসি। দিনের যত রকম অন্য কাজ রয়েছে, সমস্ত কাজগুলো অনেকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে ভালোবাসি না। এমন অনেক মানুষ আছে না নাই? আপনি বলেন ভাই নামাজটা পড়েন, আমার তো এখন বয়স কত? আমার তো এখন বয়স কম। আচ্ছা বলুন, কারুর বয়সে কোন সীমাবদ্ধ সার্টিফিকেট আছে কারুর কাছে? বাবা কারুর কাছে আছে নাকি? তাহলে কিভাবে বলি আমার তো এখন বয়স কম? আমাদের ভাইজান জালাল ভাইজান বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমার বাবাজি ভাইজানেরা, সার কথা হলো এই মৃত্যু বাড়িতে আসা মানে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে, আর মরণের ফিকির করতে হবে যে আমি মারা গেলে আমার কবরটা কিভাবে শান্তির স্থান হবে, সেই ফিকির সেই চিন্তা আমাকে আপনাকে করতে হবে। এখন আমি আপনি যদি আপনার মরণের চিন্তা না করে যায়, তাহলে কে করবে? বাবা কে করবে? আমরা যদি মনে করি মারা যাব, আমাদের জন্য আমাদের ছেলেরা এরকম খানা করে দেবে, ইমাম সাহেব হুজুরদেরকে, বড় বড় পীর সাহেবদের হুজুরদেরকে নিয়ে দোয়া করিয়ে দেবে, নাজাত হয়ে যাবে, পার হয়ে যাব। এমন কোন ব্যাপার আছে নাকি? কোন পীর সাহেব বলতে পারবে, কোন হুজুর বলতে পারবে যে আমি দোয়া করে দেবো তোমার নাজাত হয়ে যাবে? এ ভাই কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহ বলছেন, বান্দা, ওগো বান্দা, আমি তোমার কৃতকর্মের হিসাব তোমার কাছেই নেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না, আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দিই না। বান্দা তুমি মনে করো না তোমার আল্লাহ তোমার থেকে গাফিল আছে। বান্দা তুমি মনে করো না তোমার আল্লাহ তোমার কথা ভুলে গেছে। ওগো বান্দা তুমি মনে করো না যে তুমি যে কাজটা করছো তোমার আল্লাহ এই কাজ সম্পর্কে ওয়াকিফ নয়। তোমার আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু তোমার নামে নোটিশ তৈরি হচ্ছে। বান্দা তুমি মনে রাখো, এই কৃতকর্মের হিসাব তোমাকে দিতেই হবে। তো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজি ভাই জানেরা, যুবক জওয়ানেরা, অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট আসছেন অনেকে, এই জন্য আর দু এক কথা আমরা আলোচনা করি। দেখুন, আলোচনা নতুন কিছু আলোচনা নয়। শরিয়ত, আল্লাহর যে বিধান, আল্লাহ পাকের যে সিস্টেম, যে রুলস এন্ড রেগুলেশন, এটা কিন্তু ফার্স্ট টু লাস্ট এ টু জেড একটা সীমাবদ্ধ আছে। ঠিক কি না বলেন? এটা কেউ চাইলে, মন চাইলো পরিবর্তন করে দিলাম, মন চাইলো ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ 4 রাকাত পড়ে দিলাম, মন চাইলো মাগরিবের 3 রাকাত নামাজ 2 রাকাত পড়ে দিলাম, মন চাইলো এশার 4 রাকাত নামাজ ইচ্ছাকৃতভাবে 6 রাকাত পড়ে দিলাম। হবে বাবা?
হবে? ইসলাম একটা স্বচ্ছ ধর্ম, একটা রুলসের ধর্ম, একটা সত্য ধর্ম। আজকে যদি বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে দুই একটা কথা বলা হয়, এগুলো আমি বলতেও চাই না, কারণ হলো কার গায়ে যে কিভাবে লাগবে, কে যে কিভাবে নেবে। আমি তো কোনো বিদেশি লোক নাই, আপনাদের এলাকারই সন্তান, আবার আপনাদের পার্শ্ববর্তী মসজিদে জুম্মা পড়াই। কোনদিন হয়তো রাস্তায় আমার গাড়ি আটকে দেবে, বলে হুজুর বড় বড় কথা তো বলে গেছে, এবার একটু জবাব দিয়ে যাও। সেদিন আবার আমি ধরা পড়ে যাব, বুঝতে পেরেছেন? তো মাঝে মাঝে একটু ভয় লাগে। তো বিষয় হলো বর্তমান যে পরিস্থিতি আমাদের চলছে, ঈমান আর আমাল আমাদের বাঁচানো খুব মুশকিল বাপ, খুব মুশকিল। আপনার সন্তানকে যোগ্য করে যান না যে সন্তানটা আপনি বাপ, আপনি মারা গেলে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াবে। আমরা কি পারি না? অবশ্যই পারি। আসলে আমরা চেষ্টা করি না, আসলে আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিই না। আমার বাবাজি ভাইজানেরা, আমাদেরকে বুঝতে হবে ইসলাম এমন একটা স্বচ্ছ ধর্ম, পরিষ্কার ধর্ম, এমন একটা রুলস রেগুলেশনের ধর্ম। এই ইসলামটা আমাদেরকে বুঝতে হবে, ইসলামের বিধানগুলোকে বুঝে তার উপরে আমাদের দাঁড়াতে হবে। আমাদের যে সন্তান পরের প্রজন্মগুলো জন্মচ্ছে, এদেরকে ইসলাম পরিপূর্ণতাটাকে, ইসলামকে তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে যেতে হবে যে এটাই হলো ইসলাম। না হলে কিন্তু ইসলাম সম্পর্কে যদি আপনি কিছু বুঝিয়ে না যান, তারা কিন্তু আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাবে, কুসংস্কার তৈরি হয়ে যাবে। আপনি নামাজ পড়তেন, আপনার সন্তান বেনামাজি হয়ে যাবে। আপনি রোজা করেছেন, আপনার সন্তান রোজাহীন হয়ে যাবে। আপনি হজ করেছেন, আপনার সন্তান মনে করবে হজ না করলে কিছু হবে না। এমন পরিস্থিতি সামনে তৈরি হয়ে যাবে। এখনো সময় আছে, আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, ইসলামের বিধানকে মানতে হবে, ইসলামের বিধানকে পরিপূর্ণতা দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন, ওগো বান্দা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণতার সাথে তুমি আমার ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম মানে হলো শান্তি, ইসলামের মধ্যে যে মজা, ইসলাম মেনে যে আনন্দ, ইসলাম যারা মানে, আপনি মনে করুন এই শীতের সময় অনেকে আছে ফজরের নামাজের জন্য তো দূরের কথা, ফজরে পেশাব লাগলেও তারা ওঠে না, কম্বলের ভিতরে শুয়ে থাকে। কিন্তু একজন নামাজি, ওই নামাজি ব্যক্তি শীতের কম্বল ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ছে। ওকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার ঠান্ডা লেগেছে? বলছে না, আমার তো কোনো ঠান্ডা লাগেনি। কেন? ওই ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, যার জন্য ঠান্ডার কোনো বিষয় নয়। ও আল্লাহ রাসূলের ইশকে ফানাফিল্লাহ হয়েছে। আমরা তো বলি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি। আমাদের সমাজে কোনো মানুষ যখন মারা যায়, লাশটা, তার জানাজাটা নিয়ে, তার জানাজা নামাজ পড়ে তার লাশটা নিয়ে কবরে রাখি আর বলি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব দোয়া বলে দেয়, তিনজন ব্যক্তি দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাইরা আমার, মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, ইমাম সাহেব হুজুর দোয়া বলে দেয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব বলে, ওগো আল্লাহ, তোমার বান্দাটাকে তোমার রাস্তায় হাওয়ালা করে দিলাম। বিসমিল্লাহি, তোমার নামে তোমার বান্দাটাকে, ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, তোমার বান্দাটাকে তোমার রাস্তায় হাওয়ালা করে দিলাম। আল্লাহ, তোমার বান্দাটাকে তোমার হাবিবের দলে তুমি অন্তর্ভুক্ত করে নাও। ইমাম সাহেব কি বলছে? আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাটাকে তোমার রাসূলের দলে করে নাও, তোমার হাবিবের দলে করে নাও। আচ্ছা, ওই ব্যক্তি জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, দান খায়রাত করেনি, ওই ব্যক্তি কোনোদিন মানেনি, সারা দিন সারা রাত জুয়া, তাস, পাশা, গান বাজনায় সে জীবন যাপন করেছে, সে মারা গেছে। এখন আমি ইমাম সাহেব, আমি গিয়ে যদি আল্লাহর তার হয়ে সুপারিশ করি, আপনার কি মনে হয় আল্লাহ শুনবে? আপনার কি মনে হয়? যদি মনে হয়, তাহলে এখনো ধোঁকায় পড়ে আছেন, ধোঁকাটা কাটিয়ে দেন, ধোঁকাটা কাটিয়ে দেন। আপনি যদি রাসূলের দলভুক্ত হতে চান, রাসূলের মহব্বত করা লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে, রাসূলের ভালোবাসা আপনার কলিজায় বসানো লাগবে, তারপরে আপনি নাজাত পাবেন, আপনি রাসূলের অন্তর্ভুক্ত, তার দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। আমার বাবাজি ভাইজানেরা, তাই আর দেরি নয়, আজকে থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যারা বেনামাজি নামাজে চলে আসি। আজ যারা আমরা জুয়ার মধ্যে লিপ্ত, তাজ ও পাশার মধ্যে লিপ্ত, আমরা জুয়াটা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সুন্নাতের দিকে আসি। আজ যারা বিশ্বাস করি লটারি কাটবো 30 টাকা দিয়ে, আর 1 কোটি টাকা
কবে পড়বে সেই আশায় বসে আছি। ওই আশাটা ছেড়ে আজকে মসজিদে চলে এসো। আজ যে সমস্ত যুবকেরা যারা কিনা মদের বোতল, রাত হলে মদের বোতল হাতে, আর রাত হলে সন্ধ্যা হলে বাইকের পিছনে নারী নিয়ে ঘোরা, আজও তোমরা সাবধান হয়ে যাও। আজও সময় আছে, চলে এসো আল্লাহর পথে, চলে এসো আল্লাহর রসুলের দিকে, চলে এসো আল্লাহর রসুলের সুন্নাহকে মেনে নাও। আগামী দিন খুব কঠিন ভয়াবহ দিন আসছে, তৌফিক হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এখনো তোমার সময় আছে, তুমি পরিবর্তন হয়ে নাও, নিজেকে পরিবর্তন করে দাও, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ফানা ফিল্লাহ হয়ে যাও, দ্বীনকে মহব্বত করো। লোকবল, জনবল, টাকার বল, অর্থের বল, ভক্তের বল এগুলো ছেড়ে দাও, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করতে শেখো, তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে।